ভারতের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। বেকার তরুণদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গড়ে ওঠা এই আন্দোলন থেমে যায়নি, বরং বিভিন্ন রাজ্যে পুলিশি অভিযানের অভিযোগের পর তা নতুন গতি পেয়েছে বলে দাবি করছেন আন্দোলনকারীরা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর অনেকেই ধারণা করেছিলেন পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু আন্দোলন সংশ্লিষ্টদের অভিযোগ এরপরও বিভিন্ন স্থানে সমন্বয়কারী ও কর্মীদের বিরুদ্ধে মামলা, আটক এবং পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে কলকাতা, মুম্বাই ও বেঙ্গালুরুর মতো শহরেও আন্দোলন ঘিরে উত্তেজনা দেখা গেছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহের সঙ্গে তুলনা টানছেন অনেক বিশ্লেষক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা। তাদের মতে, কোনো গণ আন্দোলনের ক্ষেত্রে আলোচনার পাশাপাশি যদি দমনমূলক ব্যবস্থা নেওয়ার অভিযোগ তৈরি হয়, তাহলে জনসন্তোষ আরও বাড়তে পারে। ইতিহাসে এমন উদাহরণ রয়েছে যেখানে আন্দোলন দমনের চেষ্টা শেষ পর্যন্ত উল্টো রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, তাদের দাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। যদিও এসব অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যাও দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখন বড় প্রশ্ন, পুলিশি পদক্ষেপ ও রাজনৈতিক উত্তেজনার এই পরিবেশ কি আন্দোলনকে আরও বিস্তৃত করবে, নাকি সংলাপের মাধ্যমে পরিস্থিতির নিয়ন্ত্রণে আসবে? ভারতের রাজপথের পরবর্তী দৃশ্যপট এখন অনেকটাই নির্ভর করছে সরকার ও আন্দোলনকারীদের পরবর্তী পদক্ষেপের ওপর। আন্দোলন নতুন মোড় নেবে নাকি সমঝোতার পথ খুলবে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।